সপ্তাহে কয়বার আজান দেওয়া হয়? সপ্তাহে কয়বার আজান দেওয়া হয়? সপ্তাহে মোট কতবার আজান দেওয়া হয়? আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি আছি এস কে রোহান ভাই। বরাবর মতো আমরা আজকে চলে আসছি জাতীয় স্মৃতিসৌধে আমাদের ধাঁধামূলক অনুষ্ঠান নিয়ে। তো আমার সাথে আছে এক ভাইজান। তো তার সাথে আমরা এখন কিছু কুইজ খেলবো ইসলামিক। তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন। সর্বপ্রথম তার পরিচয়টা নিয়ে নিই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজানের নাম? মোহাম্মদ শরীফুল ইসলাম। কি করেন বর্তমানে? বর্তমানে পড়ালেখা করি, মাদ্রাসা? মাদ্রাসায় পড়ালেখা করি। আচ্ছা, মাদ্রাসা এখন কি লাইনে আছে? এখন আছি জামাত বিভাগে বিভাগে জামাত? হুম। আচ্ছা, তো আপনাকে আমি 5টা প্রশ্ন করব ইসলামিক, সঠিক উত্তর দেবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা, আপনার জন্য প্রথম প্রশ্ন, 5 ওয়াক্ত নামাজে মোট কতটি ফরজ আছে? 5 ওয়াক্ত নামাজে কতটি ফরজ আছে? 5 ওয়াক্ত নামাজে কতটি ফরজ আছে? 5 ওয়াক্ত নামাজ হলো 14টি ফরজ। একটু ভেবে বলেন। ফরজ 5 ওয়াক্ত নামাজে কতটি ফরজ আছে? 17 ফরজ। 17 ফরজ। 17 ফরজ ভাই। শিওর? 17 ফরজ, হ্যাঁ শিওর। দর্শক, ভাইজানের প্রথম উত্তরটাই একেবারেই সঠিক। আচ্ছা, আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন, কোন নবী এখনো চতুর্থ আসমানে বসে আছেন? তিনি দুনিয়া ধ্বংসের আগে আবার পৃথিবীতে আগমন করবেন। তিনি একজন নবী ছিলেন, আল্লাহ তাআলা তাকে উঠিয়ে নিয়েছে জমিন থেকে, আবার দুনিয়া ধ্বংসের আগে তাকে নিয়ে আসবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। না, মুসা নবী। সরি, ঈসা নবী। ঈসা নবী মানে ঈসা আলাইহিস সালাম। উনি চতুর্থ আসমানে আছেন এবং দুনিয়া ধ্বংসের আগে উনি আবার আসবেন। আচ্ছা, আপনার জন্য 3 নম্বর প্রশ্ন, কোন সূরা প্রত্যেক নামাজেই পড়তে হয়? সূরা ফাতিহা। সূরা ফাতিহা। দর্শক, ভাইজানের উত্তরটা একেবারেই সঠিক। আচ্ছা, আমরা যাব চতুর্থ প্রশ্নে। আমরা তো জানি আমাদের এই ধর্মে, মুসলিম ধর্মে অনেকগুলো কিতাব আছে। আসমানি কিতাব কয়টা? আসমান কিতাব হলো 5টি। আসমানি কিতাব। দর্শক, সঠিক উত্তরটা আপনারা বলবেন। আসমানি কিতাব কয়টা? এটা একেবারে সব। আসমানি কিতাব কয়টা? একটা। 104টা। 104টা। ভাইজান বাইরে থেকে বলে দিচ্ছে। তো 104টা। আপনি কি জানেন 104টার ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ কয়টা? এটাও সব। শ্রেষ্ঠ কয়টা? হ্যাঁ, শ্রেষ্ঠ কয়টা? 4টা। কি কি? তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন মাজিদ। তাওরাত, জাবুর, ইনজিল ও কোরআন মাজিদ। সর্বশেষ আমাদের কোরআন মাজিদ। আচ্ছা, আপনি মাশাআল্লাহ 4টারই সঠিক উত্তর দিয়ে দিচ্ছেন। 5ম নাম্বার প্রশ্ন, আমরা তো জানি সাধারণত যে আমাদের প্রতিদিনই 5বার আজান দেওয়া হয়। আমার প্রশ্নটা হয়েছে, সপ্তাহে কয়বার আজান দেওয়া হয়? সপ্তাহে কয়বার আজান দেওয়া হয়? সপ্তাহে মোট কতবার আজান দেওয়া হয়? এক সপ্তাহে? এক সপ্তাহে। সপ্তাহে 7 দিন। সপ্তাহে 7 দিন। তাহলে এক সপ্তাহে কতবার আজান দেওয়া হয়? ভাইয়া এইগুলো আজকে দর্শক, আপনারা বলে যাবেন যে এক সপ্তাহে মোট কতবার মসজিদে আজান দেওয়া হয়। আচ্ছা, ভাইজান একটু কনফিউজ, ঠিক আছে, একটু ভয় পেতেছে। দর্শক, আপনারা খারাপভাবে কেউ নেবেন না। আসলে যে কোনো লোকই হোক, ক্যামেরার সামনে আসলে সে একটু ঘাপিয়ে যায়। তো আপনার সাথে কুইজ খেলে অনেক ভালো লাগলো। আপনার জন্য ছোট্ট একটা গিফট আছে আমার পক্ষ থেকে। এটা হয়েছে আপনার জন্য। নেন, নেন, এটা ভালো জিনিস। দেখেন, এটা কলম। এটা আপনার জন্য। কেমন লাগলো? ভালো, আলহামদুলিল্লাহ। আচ্ছা, ভালো। তো ইসলামিক সম্পর্কে যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতেন। এখন যে জামানা, মানে যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আমরা মুসলমান যারা আছি তাদের কি করণীয় এবং মানে কি করা উচিত, কিভাবে চলা উচিত এখন যে জেনারেশন, আপনি কি মনে করেন যে কিভাবে চলবে? ভাইয়া আমরা এখন কিভাবে চলবো? এখন বাংলাদেশটা এখন যদি ইসলামের আইনে, যদি খেলাফত ইসলাম মজলিসের আইনে যদি চলা হয়, সব সৌন্দর্য, বাংলাদেশটা সৌন্দর্যভাবে চলবে। আচ্ছা, আপনি আপনি মনে করতেছেন যে যদি ইসলাম ধর্ম হিসেবে বাংলাদেশকে পরিচালনা করা হয় তাহলে সব মিলিয়ে বেটার হবে। Better হ্যাঁ, এটা আমরাও মনে করি। দর্শক, আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। আর আমি আপনার কাছ থেকে আরেকটা ছোট জিনিস জানতে চাই যে আপনি প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশে আপনি কাকে চান? বাংলাদেশকে আমি এটা নির্দিষ্টভাবে বলতে পারবো না। জনগণে না, জনগণে না, আপনার মনে আছে না? যেমন আমার মনে তো আছে। আপনার কাকে ভালো লাগে, যে এই পার্সনটাকে আপনার ভালো লাগে যে প্রধানমন্ত্রী হিসেবে সে দেশ চালাবে? না, এই কথা আমি বলতে পারবো না ভাই, কিন্তু বলতে পারবেন? বলতে পারবো না, বুঝছেন। কিন্তু যাই হোক, আমাদের অনুষ্ঠানটি আপনার কেমন লাগলো? ভালো লাগছে? ভালো লাগছে, আচ্ছা, আলহামদুলিল্লাহ। যাই হোক, আপনাকে ছেড়ে দিলাম।
আপনি অনেক ইয়ে আছেন, আপনি অনেক ভালো করছেন। ঠিক আছে, আপনার জন্য দোয়া রইলো, আপনি ভালোভাবে পড়াশোনা করেন এবং বাবা মার মুখ উজ্জ্বল করবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ। আর একটু